আজকের আলোচনাটা এমন একজনকে নিয়ে যার জীবনের গল্প শুনলে মনে হবে কোনো কিংবদন্তি শুনছি। একজন মানুষ যার বিশ্বাস এতটাই অটুট ছিল যে কোনো কিছুই তাকে ভাঙতে পারেনি। আর তার জীবন, সে তো ছিল অবিশ্বাস্য ভক্তির এক জ্বলজ্বন্ত প্রমাণ। চলুন শুরুতেই একটা সংখ্যা দেখি, ৩ লক্ষ। না, এটা কোনো সাধারণ পরিসংখ্যান নয়। এটা ছিল হরিদাস ঠাকুরের প্রতিদিনের ব্রত বা প্রতিজ্ঞা। ভাবা যায়, প্রতিদিন নিয়ম করে ৩ লক্ষ বার ঈশ্বরের পবিত্র নাম জপ করতেন তিনি। এই প্রশ্নটাই কিন্তু আসল, তাই না? কি এমন ভক্তি থাকতে পারে যা একজন মানুষকে জাগতিক সবকিছুর ঊর্ধ্বে নিয়ে যায়? ঠিক এই প্রশ্নটাই আমাদের হরিদাস ঠাকুরের জীবনের গভীরে নিয়ে যাবে। চলুন খুঁজে বের করি তার বিশ্বাসের শক্তির উৎসটা ঠিক কোথায় ছিল। তো আসুন পরিচিত হই হরিদাস ঠাকুরের সঙ্গে। এমন একজন মানুষ যার জীবনটাই ছিল তার আধ্যাত্মিক পরিচয়ের একটা প্রমাণ। তিনি তার সময়ের ধর্ম আর সমাজের সব নিয়মকানুনকে ছাপিয়ে গিয়েছিলেন শুধু নিজের বিশ্বাসের জোরে। এখানেই তার জীবনের আসল সংঘাতটা পরিষ্কার বোঝা যায়। দেখুন, জন্ম হয়েছিল এক মুসলিম পরিবারে, কিন্তু তার মনপ্রাণ জুড়ে ছিলেন হিন্দু দেবতা কৃষ্ণ। একদিকে তিনি হিন্দু সমাজের কাছে ছিলেন বাইরের লোক, কিন্তু অন্যদিকে তিনিই ছিলেন এক গভীর আধ্যাত্মিক পথের সবচেয়ে একনিষ্ঠ অনুসারী। এই দুই পরিচয় টানাপড়েন তার জীবনকে একেবারেই সহজ রাখেনি। আর এই কারণেই তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, নামাচার্য, মানে পবিত্র নামের সর্বশ্রেষ্ঠ শিক্ষক বা আচার্য। আর এটা যে কতটা গুরুত্বপূর্ণ ভাবুন একবার, যে নাম জপ করার জন্য তাকে এত নির্যাতন সহ্য করতে হয়েছিল, তিনি সেই নাম সাধনারই শ্রেষ্ঠ গুরু হয়ে উঠেছিলেন। যে কোনো বড় বিশ্বাসের কিন্তু পরীক্ষা দিতে হয়, তাই না? আর হরিদাস ঠাকুরের পরীক্ষাগুলো তো ছিল তাকে একেবারে ভেঙে ফেলার জন্য। তার সহ্য শক্তি, সে তো ছিল তার ভক্তির শক্তির এক জীবন্ত উদাহরণ। তো তখনকার যে স্থানীয় কাজী বা শাসক ছিলেন, তিনি হরিদাস ঠাকুরের প্রভাব দেখে ভয় পেয়ে গেলেন আর সোজা গিয়ে নালিশ করলেন আঞ্চলিক শাসক মুলুকপতির কাছে। এখান থেকেই শুরু হলো এক ভয়ঙ্কর সংঘাত, একদিকে রাষ্ট্রীয় ক্ষমতা আর অন্যদিকে একজনের অটল বিশ্বাস। তার এই কথাটা শুনলেই বোঝা যায় তার সংকল্প কতটা দৃঢ় ছিল। যখন তাকে বলা হলো, হয় বিশ্বাস ছাড়ো, না হলে ভয়ঙ্কর পরিণতির জন্য তৈরি হও, তখন এটাই ছিল তার নির্ভীক জবাব। দেহ টুকরো টুকরো হয়ে গেলেও তিনি নাম জপ ছাড়বেন না। ব্যাপারটা শুধু শাস্তি দেওয়া ছিল না, এর মাত্রাটা দেখুন। তাকে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, ২২টা বাজারের মধ্যে দিয়ে ঘোরানো হয় আর নির্মমভাবে চাবুক মারা হয়। উদ্দেশ্য ছিল সবার মনে ভয় ধরিয়ে দেওয়া, কিন্তু হলো ঠিক উল্টো। তিনি যন্ত্রণার কোনো চিহ্নই দেখালেন না, শুধু শান্তভাবে নাম জপ করে গেলেন। শেষে অত্যাচারীরাই ক্লান্ত হয়ে পড়ল। যখন শরীরকে ভাঙা গেল না, তখন তার শত্রুরা চেষ্টা করল তার আত্মাকে ভাঙার, তার ব্রতকে নষ্ট করার। শারীরিক নির্যাতনের থেকেও এটা ছিল আরও গভীর, আরও সূক্ষ্ম একটা আক্রমণ। এই ঘটনাটা কিন্তু অন্য একটা শক্তির কথা বলে। এটা অত্যাচার সহ্য করা শক্তি না, এটা হলো বদলে দেওয়ার শক্তি। দেখুন, প্রথম রাতে হীরাবাই নামের এক গণিকাকে পাঠানো হলো তাকে প্রলুব্ধ করতে। তিনি শুধু বললেন তার জব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। দ্বিতীয় রাতেও একই ঘটনা, কিন্তু এবার নামের শব্দ তার মনে প্রভাব ফেলতে শুরু করল। আর তৃতীয় রাতে সেই নারীর মন পুরোপুরি পাল্টে গেল। সে সব স্বীকার করে তার শিষ্য হতে চাইল। ভাবুন তো, ভক্তির শক্তি ঘৃণাকে ভালোবাসায় বদলে দিল। আর এর ফলাফল? এ থেকে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়, তার সাধনা শুধু নিজের মুক্তির জন্য ছিল না। তিনি হীরাবাইকে নির্দেশ দিলেন সব সম্পদ দান করে নাম জপে জীবন কাটাতে। আর সেই নারী পরে একজন অত্যন্ত শ্রদ্ধেয় সাধ্বী হয়ে ওঠেন। মানে তার সাধনার মধ্যে অন্যদের জীবন বদলে দেওয়ারও এক অবিশ্বাস্য ক্ষমতা ছিল। জীবনের শেষ দিকে এসে হরিদাস ঠাকুরের ভক্তি নিয়ে আর কোনো সংঘাত ছিল না, বরং তখন সেটা হয়ে উঠেছিল সবার শ্রদ্ধা আর উদযাপনের বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি তার জীবনের শেষ পর্বটা। তিনি পুরীতে চলে যান সেই সময়ের ভক্তি আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে থাকার জন্য। নিজের ৩ লক্ষ নাম জপের ব্রত তিনি তখনও পালন করে গেছেন। আর সম্মান, স্বয়ং চৈতন্য মহাপ্রভু প্রতিদিন নিজের হাতে তার জন্য খাবার নিয়ে আসতেন। একসময় যিনি ছিলেন নির্যাতিত, তিনি হয়ে উঠলেন যুগের শ্রেষ্ঠ সাধকের প্রিয় সঙ্গী। তিনি একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি চৈতন্য মহাপ্রভুর সামনেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে চান। তিনি চাননি তার প্রভুর পার্থিব জীবনের শেষটা তাকে দেখতে হোক। এটা ছিল তার শেষ মুহূর্তের ছবি। চৈতন্য মহাপ্রভুর চরণ নিজের হৃদয়ে ধারণ করে অবিরাম নাম জপ করতে করতে তিনি শরীর ত্যাগ করেন। একটা শান্ত, সচেতন বিদায়। এটাকে আসলে মৃত্যু হিসেবে দেখা হয় না, বরং একজন ভক্তের জন্য ভগবানের কাছে ফিরে যাওয়ার শ্রেষ্ঠ মুহূর্ত বলে মনে করা হয়। আর এখানেই হরিদাস ঠাকুরের গল্পটা আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায়।
যদি শুধু একটা নামের প্রতি বিশ্বাসে এত শক্তি থাকতে পারে তাহলে একবার ভাবুন তো আমাদের নিজেদের কনভিকশনস বা দৃঢ় বিশ্বাসের মধ্যে আসলে কতটা শক্তি লুকিয়ে আছে। এটা শুধু ভক্তির গল্প নয়, এটা মানুষের অদম্য ইচ্ছা শক্তির গল্প।